এই আমের সিজনে এত সুন্দর সুন্দর আম, তো আচার না করলে কি হয় বলেন তো। এখানে মিষ্টি আমের আচার করার জন্য আমি চলে আসলাম। চুষা সহকারে আমের আচার করব। তো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন এই যে চুষা সহকারে আমের আচার করব মিষ্টি, তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমগুলি আমি এদের চোচা সহকারে কেটে নিচ্ছি, চারফলা করে কেটে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই আমগুলো এখন সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা ডালাতে রেখে দেবো পানিটা ঝরা জন্য। তো পানিটা ঝরা হয়ে গেছে, এখন আমরা সোজা চুলাতে চলে আসব। তো চুলাতে চলে এসেছি আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু মাপ মতো তেল দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু এখন আচার করার জন্য একবারে রেডি। তো তেলটা হিট হয়ে গেছে, আমরা এখন আচার করব। তো এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ পরিমাণ মতো, আর এখানে 7-8টার মতো শুকনা মরিচ নিলাম। শুকনা মরিচ দিয়ে আমি কিন্তু আমগুলি ছেড়ে দিলাম তেলের উপরে, আর তেলের উপরে একটু ভেজে নিব। নেওয়ার পরে কিন্তু আমি আজকে কিন্তু এই মিষ্টি আমের আচারটা গুড় দিয়ে তৈরি করব, আর আপনাদের সঙ্গে সেটাই কিন্তু শেয়ার করব। অবশ্য আপনারা চিনি দিয়েও করতে পারেন, তো আমি আজকে গুড় দিয়ে এই আচারটা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমের আচারটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়। অবশ্যই এভাবে একবার হলো এই মিষ্টি আমের আচারটা চুচা সহকারে করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো এখানে আমি সরিষা পেস্টটা করে রেখেছিলাম, সেটা কিন্তু দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো। আর দিয়ে ছেড়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি লবণও ব্যবহার করব। তো তার আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। আর আমের আচারটা কিন্তু লোভনীয়, খেতে খুবই ভালো লাগে। তো এখানে কিন্তু আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর এই সামান্য পরিমাণের হলুদের গুঁড়াও দিয়ে দেবো। তো এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, লবণটা বুঝে শুনেই দিতে হবে। তো লবণ দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কিন্তু মশলাপাতিগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই আমের আচার দেখে কার কার জিভে পানি আসতেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমের আচার দেখলে কার না ভালো লাগে বলেন, খুবই ভালো লাগে। আর এত সুন্দর যদি আমের আচার হয়, খেতে তো মাশাআল্লাহ কি বলবো, দুর্দান্ত হয়েছিল। এ তো দেখুন খুবই সুন্দর করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিয়েছি, আর আমের এত সুন্দর ফ্লেভার এসেছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিয়ে, এত সুন্দর কিন্তু ফ্লেভার আসতেছে। যাই হোক, এই যে আমের আচারটা তো করতে হবে, তারপর তো খেতে হবে, তাই না? তো এখানে আমের আচারটা খুব সুন্দর করে তেলের সঙ্গে মশলাপাতি দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে গুড় দিয়ে দিলাম, আর এই গুড় দিয়ে কিন্তু আজকে আমের আচারটা করব, মিষ্টি আমের আচার। খুবই ভালো লাগে, ঝাল মিষ্টি দুটাই থাকবে, আর একটু টক ভাবটাও থাকবে, খুবই মজা লাগবে। তো এই আচারটা করে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, 1 বছরের বেশিও রেখে দিতে পারেন। কোনো ডিপ ফ্রিজ ছাড়া, নর্মাল ফ্রিজের ছাড়াও রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন। তো আমি সুন্দরভাবে দেখুন গুড় সহকারে এখন আমটা মিশাই নিচ্ছি, আর প্রত্যেকটা আমের গায়ে যেন গুড়টা বসে যায়। তো দেখতে পাচ্ছেন গুড়টা দেওয়ার পরে কিন্তু অনেকখানি পানি বের হয়ে গেছে গুড় থেকে। আর এই পানি থেকে শুকিয়ে গেলে পরে কিন্তু আচারটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেমন হলো আজকের এই আমের আচারের রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। আর দেখতে পাচ্ছেন আমের কালারের এত সুন্দর ফ্লেভার আসতেছে, আর দেখতে কিন্তু কালারটা বেস্ট লাগছে। তো এখানে কিন্তু আমি আমের আচারের যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। এখানে ধনিয়া, মরিচ, জিরা আর শুকনা মরিচ সবগুলি হালকা করে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নার চ্যানেলে এই মশলার রেসিপিটা কিন্তু দেওয়া আছে, অবশ্যই দেখিয়ে নিতে পারেন। তো দেখুন খুবই সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর এই মুহূর্তে কিন্তু আমটা হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করে নিব, আর সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু পরের দিনে এটা আচারটা বয়ামে সংরক্ষণ করব, তার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। এ তো দেখুন কত সুন্দর কালার, ইয়ামি একটা কালার, খেতেই তো কি দুর্দান্ত হয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই আচার খিচুড়ির সঙ্গে যদি খান তো খুবই মজা লাগে, খিচুড়ির সঙ্গে খুবই মজা লাগে। তো এই যে কাঁচের এই বয়ামটাতে আমি আচারটা
সংরক্ষণ করে রেখে দেব অনেক দিনের জন্য। তো এটা কিন্তু ১ বছরের জন্য রেখে দিতে পারবো। তো আমি কিন্তু এখানে কোনোভাবে ভিনেগার ব্যবহার করিনি। আপনারা চাইলে কিন্তু ভিনেগার ব্যবহার করতে পারেন। তো আমি ভিনেগার ছাড়াই কিন্তু আচারটা তৈরি করেছি। আর এই তো আচারগুলি পুরা আচারগুলি আমি কিন্তু বয়ামে ঢেলে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম। আর লোভনীয় হয়েছে, খেতে তো অনেক সুন্দর হয়েছে। আজকের এই আচারের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যেহেতু আমের সিজন চলছে, সবাই আমের আচারটা করতে পারেন, অনেক দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, খুবই ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অল বাটনটা প্রেস করে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিব, এই সেই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।